সর্বপ্রথম আমরা আমাদের কিবোর্ডটি ডাউনলোড করে নেব। আমি কিবোর্ডটি ডাউনলোড করে রেখেছি। keyman.com এই ওয়েবসাইটে গেলে আপনারা কিবোর্ডটি পেয়ে যাবেন, সেখান থেকে কিবোর্ডটি ডাউনলোড করে নেবেন। আমি এখানে ডাউনলোড করে রেখেছি। এখন আমরা অন্যান্য exe ফাইলগুলো যেভাবে করে ইনস্টল করি ঠিক সেভাবে এটাও ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নিচ্ছে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা যখন পুরোটা হয়ে যাবে তখন দেখবেন এখানে শো করবে। আমাদের দেখেন ইনস্টল প্রায় কমপ্লিটের দিকে, এখন নিচে শো করতেছে ইনস্টলিং কিম্যান। এগুলো যখন সব কিছু হয়ে যাবে তখন দেখবেন আপনার কিবোর্ডটি ইনস্টল হয়ে যাবে। আমাদের ইনস্টল প্রায় কমপ্লিট। এখন আমরা এখান থেকে স্টার্ট কিম্যানটা ক্লিক করব। এখন যদি আপনি নিচে লক্ষ্য করেন তাহলে আপনার নিচে দেখবেন নিচের ডান পাশে ইএনজি একটা লেখা অপশন পাবেন, সেখানে ক্লিক করেন। আমরা এখান থেকে সিলেটি এই অপশনটাকে ক্লিক করব। এখন আমাদের সিলেটি কিবোর্ডটিও সিলেক্ট হয়ে আছে। এখন আমরা ওয়ার্ডে আসি। ওয়ার্ডে আসার পর আমরা এখানে ট্রাই করে দেখব আমাদের কিবোর্ডটি প্রপারলি কাজ করতেছে কিনা। আমরা এখানে সিলেটি কিবোর্ড হোম এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের কিবোর্ডটা শো করবে। এইখান থেকে আমরা দেখি, এখানে দেখুন আমাদের কিবোর্ডে প্রপারলি কাজ করতেছে। এখন আমরা এই কিবোর্ড দিয়ে সরাসরি সিলেটি ফন্টগুলো লিখতে পারবো।